কি বললে ভিখিরি? কি বললে তুমি? বিষয় বাসনায় তুমি গোবিন্দকে ভুলে যাবে বলে। আচ্ছা ভিখিরি, কি যেন বললে? এই অর্থ শেষের দিনে সঙ্গে যাবে না? আচ্ছা ভিখিরি বলো তো, আমি যে কান্দির জমিদার, আমার যে টাকার পাহাড় হয়ে আছে, আমি যে টাকার পালঙ্কের বিছানার উপর ঘুমোই, এই টাকা আমার শেষের দিনে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না? বাবু, শুধু টাকা কেন, যাদেরকে আপনি আপন আপন ভাবছেন এই সংসারে, যাদেরকে আপনি আমার আমার করছে, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার আত্মীয় পরিজন, কেউ শেষের দিনে আপনার সঙ্গে যাবে না, কেউ আপনার সঙ্গী হবে না বাবু। ভিখিরি, কি বলছো তুমি? হ্যাঁ বাবু, এই জগতে যে কেউ কারো নয় বাবু। কস্য মাতা, কস্য পিতা, কস্য ভাতৃ সহোদরা, কায়ে প্রাণেন সমুদ্র কাকস্য পরিবেদনা। এই জগতে কে কার মাতা, কে কার পিতা, কে কার ভ্রাতা ভগ্নী, কেউ কারো নয় বাবু। সত্যি করে বলুন তো, আপনার দেহের সঙ্গে আপনার প্রাণ পাখির কি সম্পর্ক আছে? কি গো মা, আছে? যতক্ষণ আমার দেহের মধ্যে প্রাণ পাখিটা থাকবে, আপনারা সকলেই বলবেন ওই দেখো মনোরমা। কি তাই তো বলবেন, ওই দেখো যাচ্ছে মনোরমা, ওই এসেছে মনোরমা, ও মনোরমা। কিন্তু যখনই আমার দেহ খাঁচা থেকে প্রাণ পাখিটা চলে যাবে, কেউ আপনারা মনোরমা বলবেন? যারা আজকে আপনারা আদর করে মনোরমা বলে ডাকছেন, জড়িয়ে ধরছেন বুকে, তারাই আপনারা একদিন আমার নাম দেবেন, তখন আর মনোরমা নয় না, একটা নতুন নাম হবে। সেটা শুধু আমার একার নয়, সবাইয়ের হবে। সেই নামটা কি বলবেন? ওই দেখ একটা মরা যাচ্ছে। তাই এই জগতে যাদেরকে আমার আমার করছেন, কেউ কারো নয় মা। সবাই একা একা এসেছি, যেদিন যার ডাক আসবে। এই সংসার যেমন আছে, এই পৃথিবী তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকে যেতে হবে। সেদিন আমার সঙ্গের সাথী কেউ হবে না মা। সঙ্গে যাবে কি মা? সংসারে থেকে যদি একটু ভালো কর্ম করতে পারি, ভগবানের ভজন করতে পারি, ভগবানের নাম করতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে সেবা করতে পারি, তাদের বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়াতে পারি, তাদেরকে সাহায্য সহানুভূতি করতে পারি, আমি যখন চলে যাবে লোকে বলবে, আহা ওই দেখো উনি একটা ভালো মানুষ ছিলেন, লোকটা ভালো ছিল, কি বলবে তো? তাহলে কীর্তিটা পড়ে থাকবে, কর্মফলটা সঙ্গে যাবে। আর সেদিন আপনাদের এদিকে আছে কিনা জানি না, ওই যে যখন শ্মশান ঘাটে নিয়ে যায়, এখন তো গাড়ি হয়ে গেছে সব দেহ নিয়ে যাওয়ার জন্য, আগে চারজন কাঁধে করে নিয়ে যেত। কি বলতে বলতে মা? বলো হরি হরি, বলো হরি হরি হরি। কি তাহলে মা, এই নামই সঙ্গে যাবে, আর কিছু যাবে না আমাদের শেষের দিনে। তাই আমাদের এই সংসারে এসেছি এত সুন্দর 80 লক্ষ জনী ভ্রমণের পর দুর্লভ মনুষ্য জন্ম। এই মানব জন্মের সার্থকতা হলো কৃষ্ণ ভজন। যতদিন সময় থাকবে, সংসারে থাকবো, ভগবানকে জানান যেন এই দেহটা তার সেবায় লাগাতে পারে। কি মা? এই দেহটা যেন তার সেবায় লাগাতে পারি। তাই কত সুন্দর একটি হিন্দি ভজন। কি বলছেন আমাদের? কি বলছেন? ও পাপী মন করলে ভজন, মৌকা মিলা তো করলে যতন, बाद में प्यारी पछताएगा, पिंजरे से पंछी निकल जाएगा, पिंजरे से पंछी निकल जाएगा। ओ पापी मन, सब एक करो ताली दिए।
जतन बाद में प्यारे पछताएगा पिंजरे से पंछी निकल जाएगा पिंजरे से पंछी निकल जाएगा हरि हरि तेरा ना कुछ मेरा কি গো আমরা বলি না ছেলে আমার স্বামী আমার জমি জায়গা বাড়ি ঘর সব আচ্ছা আমার আগে যারা এসেছিলেন আমার বাবা আমার ঠাকুরদা তার বাবা তারাও তো বলেছেন আমার আমার কিন্তু যারা চোখটা বন্ধ হয়ে গেছে দেহ কাঁচাই পিঞ্জরে সে পঞ্ছি নিকল গই যখন তারা এই দেহ কাঁচা থেকে প্রাণ পাখি চলে গেছে এখান থেকে কিছু নিয়ে যেতে পেরেছে তারা তো নিয়ে যেতে পারেনি আমরা কি নিয়ে যাব তাই কিউ করতা তু মেরা মেরা না কুছ তেরা না কুছ মেরা যেদিন আমরা মাতৃ জঠরতে ভূমিষ্ঠ হয়েছিলাম ভগবান যেদিন পাঠিয়েছিলে আমরা কিছু এনেছিলাম কিছু নিয়ে এসেছিলাম আর যেদিন যাব কিছু নিয়ে যেতে পারবো তাই বলছেন খালি হাত সে আয়া হ্যাঁ তু খালি হাত সে যায়েগা খালি হাত সে আয়া হ্যাঁ তু খালি হাত সে যায়েগা প্রভু की से नजर से तू बच नहीं पाएगा प्रभु की नजर से बच नहीं पाएगा बाद में प्यारे पछताएगा पिंजरे से पंछी निकल जाएगा पिंजरे से पंछी निकल जाएगा ओ पापी मन कर ले भजन मौका मिला तो कर ले जतन बाद में प्यारे पछताएगा पिंजरे से पंछी निकल जाएगा पिंजरे से पंछी निकल जाएगा जब पिंजरे से पंछी निकल जाएगा जब पिंजरे से पंछी निकल जाएगा তাই বাবা বাবু এই জগতে কেউ কারো নয় কেউ আমার নয় আমিও কারো নয় একা একা এসেছি ওপরওয়ালা যেদিন ওই জবনিকার ঘন্টাটা ডং ডং করে বাজিয়ে দেবে সব পড়ে থাকবে একাকেই যেতে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ভিখিরির মুখে এই কথা শ্রবণ করে লালাবাবুর খুব ভালো লাগলো বললেন ভিখিরি বাবা আজ তুমি কত সুন্দর আমাকে কথা শোনালে গো এমন কথা তো কেউ কখনো আমাকে শোনায় না তা ভিখিরি আমার একটা অনুরোধ রাখবে আগে বাবু কি বলছেন হ্যাঁ শোনো না ও ভিখিরি দেখো তুমি এই যে এত সুন্দর সুন্দর কথা বলছো জানো তুমি তুমি আমার এই জমিদারিতে থাকবে না 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 আমার জমিদারির ভেতরে নয় জমিদারির পাশে তোমার জন্য একটা ছোট ঘর তৈরি করে দেব তোমার গোপালের জন্য একটা মন্দির তৈরি করে দেব তুমি সেখানে থাকবে আর আমি যখন সময় পাবো তোমার কাছে গিয়ে বসবো আর তুমি সময় পেলে আমাকে এইভাবে ভালো ভালো সুন্দর সুন্দর কথা শোনাবে বলো না ভিখিরি তুমি থাকবে আমার কাছে ভিখিরি বললেন না বাবু না আমি পারবো না কেন বাবু এই বিষয় বৈভবের মধ্যে থাকলে আমি যে ভগবানকে ভুলে যাব
বিষয় বাসনার মধ্যে যে গোবিন্দ সেবা হয় না। কি বলছো বিকিনি, কি বলছো তুমি? হরি হরি বল। বিষয় বৈভবের মধ্যে থাকলে গোবিন্দ সেবা হয় না। তুমি বলছো ভগবানকে তুমি ভুলে যাবে। ও ভিখিরি, তোমাকে অনুরোধ করছি তুমি থাকো না গো। বললেন না বাবু, আমার যে গোবিন্দ সেবার বেলা বয়ে যাচ্ছে। কি বলছো ভিখিরি, তোমার গোবিন্দ সেবার বেলা বয়ে যাচ্ছে? আচ্ছা ভিখিরি, তুমি যে বলছো তোমার গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, আচ্ছা আমারও তো সময় বয়ে যাচ্ছে। আর না না, আমিও গোবিন্দ সেবা করতে চাই, আমিও কৃষ্ণের ভজন করতে চাই, আমিও কৃষ্ণকে পেতে চাই। ভিখিরি বললেন বাবু আমি চললাম। দাঁড়াও ভিখিরি, না আমি চললাম। দাঁড়াও ভিখিরি, তুমি দাঁড়াও না বাবু, আমি চললাম। ভিখিরি চলে গেল। লালা বাবু ভাবছে এ সংসারে কেউ কারো নয়, আমি কারো নয়, কেউ আমার নয়। হরি বল, হরি বল। একা এসেছি, একা যেতে হবে। সংসারে এসেছে কৃষ্ণ ভজনের জন্য, আমিও কৃষ্ণ ভজন করতে চাই। আমারও তো গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায়, যে জন্য বোঝে তারে ধিক শতধিক, বলিছে সোনার ঘুঁটি। লালা বাবুর মনে শুধু একটাই প্রশ্ন, আমি কবে কৃষ্ণ ভজন করতে পারবো? আমারও তো সময় বয়ে যায়। চিন্তা করছেন, আর সেই সময় একজন প্রহরী এসে সংবাদ দিলেন, বাবু আজকে যে আপনার কোর্টে মামলার দিন পড়েছে, আপনি যাবেন না? সেই যে জগৎ শেঠের সঙ্গে মামলা চলছে। কোর্টে গেলেন, কোর্টের কাজ শেষ করে ফিরছেন লালা বাবু বাড়িতে। হঠাৎ পথে শুনতে পেলে, লালা বাবু পথে চলতে চলতে পালকিতে করে, জমিদার বাবু তো পালকিতে করে গেলেন, কোর্টের কাজ শেষ করে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে এসে দেখছেন, দেখেই চমকে উঠেছে। নিজে যে ঘরটাতে থাকতেন সেই ঘরে ঢুকে চমকে উঠলেন। কি কি দেখে? লালা বাবুর বাড়িতে একটা ছোট্ট 10 বছরের বাচ্চা মেয়ে কাজ করত, যাকে চাকরানি বলে। ছোট্ট একটা 10 বছরের মেয়ে, যার নাম সুমতি। সেই বাচ্চা মেয়েটা ওই ঘরটার ভেতরে কাজ করতে করতে আসতে লালবাবুর যে সুন্দর পালঙ্কের বিছানা, সেই বিছানার উপরে উঠে মেয়েটি ঘুমিয়ে পড়েছে। মেয়েটি ঘুমিয়ে পড়েছে, ছোট বাচ্চা মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। এবার লালাবাবু ঢুকে চমকে উঠলেন। অমনি প্রহরীদের আদেশ করলেন, এই কে আছিস? একটা সামান্য চাকরানির এত বড় স্পর্ধা যে মালিকের বিছানার উপর উঠে ঘুমিয়ে পড়া? এই কে আছিস? ওই মেয়েটাকে গুনে গুনে 30 টাকা বেত্রা খা। রেগে গেছে মানে কি? জোরে জোরে বলছে, চিৎকার করে যখন বলছেন, মেয়েটির ঘুম ভেঙে গেছে। মেয়েটি যেই ঘুম ভেঙে গেছে পালঙ্কের উপর উঠে বসে পড়েছে। বসে লালাবাবুর দিকে তাকিয়ে মেয়েটি একবার হেসে উঠল, তারপর কেঁদে উঠল। লালাবাবু দেখে তো একবারে বিস্মিত হলেন। একটা সামান্য চাকরানি মালিকের দিকে তাকিয়ে প্রথমে হাসলো, তারপর কাঁদলো। অমনি লালাবাবু গিয়ে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, এই কি নাম তোর? আগে বাবু আমার নাম সুমতি। এই তুই আমার দিকে তাকিয়ে প্রথমে হাসলি কেন? বল হাসলি কেন, বল সত্যি করে। মেয়েটি বলছেন, বাবু আমি হাসলাম কেন? আচ্ছা বাবু, আপনি আমার মালিক, আমি আপনার বাড়ির একটা সামান্য চাকরানি। চাকরানি হয়ে মালিকের সোনার পালঙ্কের বিছানার উপর উঠে ঘুমিয়ে পড়েছি। কি আমি অপরাধ করেছি? অপরাধ যখন করেছি শাস্তি পেতেই হবে। কি গো, শাস্তি তো অবশ্যই।
তো শাস্তি আপনি কি নির্ধারণ করলেন না গুনে গুনে 30 টাকা বেত্রাঘাত? আরে বাবা, অপরাধ যখন করেছি শাস্তি পেতে হবে, এর জন্য দুঃখ করে কোনো লাভ আছে? তাই আমি হেসে উঠলাম। ও মা, শাস্তির কথা শুনে তুই হেসে উঠলি? হ্যাঁ? শাস্তির কথা শুনে কেউ হাসে, তুই হেসে উঠলি? আচ্ছা এবার বল, তুই কেন কাঁদলি? আমার দিকে তাকিয়ে কেন কাঁদলি? সত্যি করে বল। আর যদি মিথ্যে কথা বলিস তাহলে আমার কারাগারে তোকে সারা জীবন বন্দি করে রাখবো। সত্যি করে বল। তখন মেয়েটি করজোড়ে বলেছেন, বাবু আমি কেন কেঁদেছি সেই সত্যি কথা যদি বলি আপনি কি সহ্য করতে পারবেন? এই মেয়ে, কি ভেবেছিস আমি হলাম কান্দির জমিদার, আমি তোর মালিক? তুই একটা আমার বাড়ির সামান্য চাকরানি, একটা পুচকে 10 বছরের ছোট বাচ্চা মেয়ে, কি এমন বলবি যে আমি সহ্য করতে পারবো না? হ্যাঁ বল বল বল। বাবু এখনো বলছি সেই অপ্রিয় সত্য কথা আপনি কি সহ্য করতে পারবেন? আরে বল না, কি বলবি বল। আমি তোর মালিক, আমি সব সহ্য করতে পারি। তখন বলছেন, বাবু তাহলে বলি। আচ্ছা বাবু, আপনি আমার কে হন? কেন? আমি তোর মালিক। আচ্ছা বাবু, আপনি কান্দির কে হন? প্রজাবাসী বৃন্দের। কেন? আমি সকলের মালিক। আচ্ছা বাবু, আপনি আমার মালিক, কান্দির সকল প্রজাবাসী বৃন্দ সকলের আপনি মালিক। আচ্ছা বাবু, আপনি কি সারা বিশ্বের মালিক? জয় গুরু হরিবল। যেনারা এখন পর্যন্ত প্রসাদ পাননি আপনারা প্রসাদ দিয়ে আসুন। দেশের সেবিকা সেবক সেবা করছেন, ওখানে ওনারাও চান এখানে এসে আনন্দ করতে, কীর্তন শ্রবণ করতে। তো আপনাদের জন্য ওনারা অপেক্ষা করছেন। যেনারা এখন পর্যন্ত প্রসাদ পান না আপনারা এখন চলে যান, প্রসাদ দিয়ে আসুন। জয় জয় রাধে, জয় রাধে। সত্যি করে বলুন, কারা কারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন? একটু হাত তুলে দেখান তো। কেউ নেই, সবাই প্রসাদ পেয়ে বসেছে। আমিও তো হাত তুলে আছি। ওই খুঁটির সোজা একজন দাদা ভাই নাকি, উনি হাত তুলেছেন। দাদা ভাই যান, প্রসাদ পেয়ে আসুন। কারণ যারা পরিশ্রম করছেন, মানে এই পরিশ্রমের তুলনা দেওয়া যায় না। কালকে কত ভক্ত প্রসাদ পেয়েছে, আবার সবজি আমিনা করা ছিল, সারা রাত সবজি আমিনা করেছে, আবার এত আজকে দুপুরে প্রসাদ ভক্ত প্রসাদ পেয়েছে। কি মা, তাদেরও তো একটু আশা জাগে এই হরিবাসরে একটু আনন্দ করতে। তো যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন আপনারা যান, প্রসাদ পেয়ে আসুন। উনাদেরকেও একটু এখানে আসার সুযোগ করে দিন, ভগবানের কোনো কথা শ্রবণ করুক, আপনাদের সঙ্গে একটু আনন্দ করুন। হরি বল। সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো মাগো, তো সেই ছোট বাচ্চা মেয়েটি বলছেন, বাবু আপনি আমার মালিক, আপনি কান্দির মালিক। আচ্ছা বাবু, আপনি কি সারা বিশ্বের মালিক? লালা বাবু একটু বিস্মিত হলেন। না 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 না, আমি বিশ্বের মালিক হব কেন? আচ্ছা বাবু, আপনি কি সারা বিশ্বের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জীবের মালিক? বলছেন না না না। ওইটুকু একটা ছোট্ট বাচ্চা মেয়ে সুমতি বলছেন, বাবু আপনি যেমন আমার মালিক, আপনারও তো একজন মালিক আছে। বাবু আপনারও তো একজন মালিক আছে, তিনি শুধু আপনার একার মালিক নন, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জীবের মালিক তিনি। তিনি কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব আপনার মালিককে
আমি যদি বৌদিমণিদের বলি আপনাদের মালিক কে গো, স্বামীকে কে? ঠাকুমাকে যদি বলি ঠাকুমা আপনার বাড়ির মালিক কে, দাদুকে দেখিয়ে বলবেন উনি আমার মালিক। কিন্তু আমাদের যিনি দেহের মালিক তিনি কোথায় থাকেন মা? আমাদের দেহের মালিক দেখুন, আপনারা বাড়ি ছেড়ে এসেছেন, এখানে বসেছেন, বাড়ি যেমন তেমন পড়ে আছে, কি কোনো চিন্তা নেই, আবার বাড়িতে ফিরে যাবেন। কিন্তু আমাদের দেহের মালিক যদি বলে এই মনোরমা দাঁড়া, তুই তো বেশ কীর্তন করছিস, আমি 10 মিনিটের জন্য তোর এই দেহ ঘরটা ছেড়ে একটু যাচ্ছি, হরি বল হরি বল, আমি একটু বেড়াতে যাই, হবে? হাত আছে থাকবে, এই দেহটা সম্পূর্ণ থাকবে, কিন্তু মনোরমা নড়তে চড়তে পারবে। জয় গুরু। কি বলুন তো মা, এই মন তো বড় চঞ্চল, মেন লাইন থাকতে থাকতে মাঝে মাঝে কট লাইনের দিকে চলে যায়। মন বড় চঞ্চল, একটু কিছু হলেই দেখুন চোখটা টেনে নিয়ে যাচ্ছে মনটাকে, কট লাইনে চলে যায়। আবার মনটাকে এই মেন লাইনে আনতে একটু কষ্ট হয়। একটু সবাই মিলে উচ্চস্বরে বলুন নিতাই গৌর। আচ্ছা, সকলে তো প্রসাদ পেয়েছেন, পেট তো ভারী হয়েছে, তা আওয়াজটা তো কম কেন? একটু এমন এমন উচ্চস্বরে বলুন যেন স্টেশন, ওই নালা সুপার স্টেশন পর্যন্ত যায়, সবাই যেন জানতে পারে যে ওখানে একটা হরিবাসর হচ্ছে। একটু বলুন নিতাই হরি বল হরি বল হরি বল। জয় গুরু। তো মাগো, এই দেহের মালিক তিনি কোথায় আছেন? খিতি অফ তেজ মরুদ্গম। দেখুন, আমরা বাড়ি তৈরি করি, আপনারাও বিল্ডিং এ আছেন, লিফটে ওঠানামা করেন, 5 তলা বিল্ডিং আমাদের দেহটা, 5 তলা বিল্ডিং। খিতি অফ তেজ মরুদ্গম। খিতি মানে মাটি, যেটা না হলে আমরা বাঁচবো না। খিতি অফ মানে জল, এই কান্ডাতে আছে। তারপরে তেজ আগুন, এইখানে মানে আমরা যা কিছু খাবার, এই যে খাদ্য খাবার খাই, এখানে সব ডাইজেস্ট হচ্ছে, এইখানে আগুন। তারপরে খিতি অফ তেজ মরুদ মানে বাতাস, এই যে বাতাস, যেটা একটু সময় বন্ধ হলে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। হ্যাঁ, মরুদ বোম মানে আকাশ। তাহলে দেখুন, তেজ মানে আগুন, এখানে বাতাস। আচ্ছা মা, বাতাসে আগুনের গায়ে যদি বাতাস লাগে, আগুন তাড়াতাড়ি নিভে যায় তো? আগুনের গায়ে বাতাস লাগলে দ্বিগুণ হয়। তো দেখুন, এখানে আগুন আর এখানে বাতাস। আর এই যে একটু সকলে বুকের বাঁ দিকটা একটু চেপে ধরুন তো, কি হচ্ছে? ধুক 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 হচ্ছে না? ওইখানেই আছে আমাদের দেহ ঘরের মালিক। কেমন একটা জায়গায় আছেন দেখুন, একদিকে আগুন একদিকে বাতাস। যে আগুনের গায়ে বাতাস লাগলে আগুন দ্বিগুণ হয়, সেই চোরা কোঠার ভেতরে আমার গোবিন্দ রয়েছেন দেহ ঘরের মালিক। বাবা মা কত শখ করে ছেলে মেয়েদের মানুষ করে, বড় করে। ছেলে যখন বড় হয়ে যায় তাদেরকে বিয়ে দেয়, কত কষ্ট করে বাড়ি তৈরি করে। তো এই রকম একজন বাবা একজন মা দুজনে বড় কষ্ট করে দুটো ছেলেকে মানুষ করেছে, ছেলেকে মানুষ করে তাদেরকে বিয়ে দিয়েছে। আর বাবা সারা জীবন পায়ের ঘাম, হরি বল, মাথার ঘাম পায়ে ফেলে একটা বাড়ি তৈরি করেছে, দুটো রুম আছে। তো দুটো ছেলেকে যখন বিয়ে দিয়েছে, দুজন ছেলে দুটো বউ নিয়ে তো দুটো ঘরের ভেতরে ঢুকে গেছে। দুম দুম দরজায় কপার লাগিয়ে খিল দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর বুড়ো বুড়ি ওই বাবা মা কোথায় থাকবে? খোলা বারান্দা। বর্ষাকাল, রাত্রি 12টার সময় বৃষ্টি,
বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ায় বৃষ্টি। কর্তা গিন্নি একটা মাদুর পেতে খোলা বারান্দাতে ঘুমিয়েছে। ঝোড়ো বাতাসে কর্তা এক পাশ হয়ে শুয়ে আছে, তো পিঠের দিকটা ভিজে গেছে। গিন্নির ঘুম ভেঙে গেছে। সেই রাত্রি 12টার সময় উঠে নিজের আঁচল দিয়ে স্বামীর পেছনটা মুছিয়ে দিচ্ছে, ভিজে গাটা মুছিয়ে দিচ্ছে। যেই মুছিয়ে দিচ্ছে কর্তার ঘুম ভেঙেছে। কি গো, একই গিন্নি, তুমি ঘুমোওনি? গিন্নি বলছে, স্বামী গো, কি করে ঘুমোবো? বলো না, তুমি বলো না। হ্যাঁ গো, এত কষ্ট করে দুটো ছেলেকে মানুষ করে তাদেরকে বিয়ে দিয়েছো, অনেক আত্মীয় পরিজনদের খাইয়েছো কত ভালো মন্দ করে। তারা তো নিশ্চিন্তে দুটো ঘর অধিকার করে নিয়েছে, আর আমরা দুজন বুড়ো বুড়ি এই খোলা বারান্দাতে শুয়েছি। আর দেখো, দমকা বৃষ্টি ঝোড়ো হাওয়াতে তুমি প্রায় ভিজে গেছো, আর আমি তোমার স্ত্রী হয়ে কি করে নিশ্চিন্তে ঘুমোবো বলো? হ্যাঁ গো স্বামী, একটা কথা বলবো, তুমি তো সারা জীবন ছেলেদের জন্য অনেক কিছু করেছো। হ্যাঁ গো, বলো না, আমার জন্য কি করেছো? আমি তো তোমার স্ত্রী, আমি তো তোমার বিয়ে করা স্ত্রী। অগ্নি নারায়ণ ব্রাহ্মণ সাক্ষী রেখে আমাকে সাত পাকে ঘুরে তুমি তো বিয়ে করে এনেছো। বলো না, তুমি সংসারে ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করেছো, আমার জন্য কি করেছো সারা জীবন? উত্তর দাও, উত্তর দাও, উত্তর। কর্তা বলছেন, গিন্নিকে, গিন্নি গো, আমাকে তুমি অকৃতজ্ঞ ভেবো না, আমাকে তুমি অকৃতজ্ঞ ভেবো না। কে বলেছে আমি তোমার জন্য কিছু করিনি? করেছি। গিন্নি বলছেন, স্বামী গো, এখন বর্ষাকাল, কিছুদিন পরে শীত আসবে, তখন এই দুটো বুড়ো বুড়ি আমরা কোথায় থাকবো? আমাদের কি ব্যবস্থা করেছো? বলছে, কর্তা গিন্নির হাতটা ধরে নিয়ে গেলেন। মা কোথায়? ওই যে দুটো রুম, তার মাঝখানে যে বারান্দাতে সিঁড়িটা উঠে গেছে, তার মাঝখানে যে ছোট্ট জায়গাটা, সিঁড়ির নিচে যে জায়গাটা, গিন্নির হাতটা ধরে নিয়ে গিয়ে বলছেন, কে বলেছে আমি তোমার জন্য ব্যবস্থা করি? এই যে সিঁড়ির নিচে যে জায়গাটা দেখছো, জানো গিন্নি, আমি ইট বালি সিমেন্ট দিয়ে এখানে একটা ছোট্ট দেওয়াল তুলে দেব, বাজার থেকে একটা তক্তপোষ কিনে আনবো, সেটার ভেতরে বিছিয়ে দিয়ে তুমি আর আমি দুটো বুড়ো বুড়িতে নিশ্চিন্তে এখানে জীবনের বাকি কটা দিন কাটিয়ে দেব। ও গিন্নি, বলো না, পারবে না? জীবনের বাকি কটা দিন তুমি আর আমি এই সিঁড়ির নিচে, এই চোরা কুঠিতে জীবনের বাকি কটা দিন কাটিয়ে দিতে পারবো। গিন্নি বলছেন স্বামীর হাতটি ধরে, ওগো তুমি চুপ করো, চুপ করো, চুপ করো। কে বলেছে পারবো না জীবনের বাকি কটা দিন কাটাতে? খুব পারবো গো, খুব পারবো জীবনের বাকি কটা দিন তুমি আর আমি এই সিঁড়ির নিচে চোরা কুঠুরিতে নিশ্চিন্তে জীবনের বাকি কটা দিন কাটিয়ে দিতে পারবো। কর্তা বললেন, গিন্নিকে, গিন্নি গো, এই সিঁড়ির নিচে এই চোরা কুঠুরিটা কেন বেছে নিলাম বলো তো? কেন দু বুড়ো বুড়িতে এইখানে থাকবো বলছি? আরে বাবা, ছেলে আর বৌমা তারা তো দরজায় খিল লাগিয়ে নিশ্চিন্তে ঘুমোবে, কিন্তু ওই যে চোর ডাকাতের হাত থেকে এই ঘরটাকে পাহারা দেবে কে? কি
এতদিন এত কষ্ট করে সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে আমি যে তিলে তিলে করে এই সংসারটাকে সাজিয়েছি, সেই সংসারটাকে, এই বাড়িটাকে পাহারা দেবে কে? আমি পাহারা দেব। আমি ওমা, এটা হলো দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি বলছেন? বাবা মা যেমন বুড়ো হলে ওই সিঁড়ির নিচে চোরা কুঠুরিতে পাহারা দেখে, বাড়িটাকে পাহারা দেওয়ার জন্য যেন চোর ডাকাতি চুরি করে নিয়ে যেতে না পারে, তদ্রূপ ভগবানও আমাদের এই চোরা কুঠুরির মধ্যে আশ্রয় নেয়। কেন? এই দেহ ঘরটাকে পাহারা দেয়, যেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপু 10টি ইন্দ্রিয় আমাদের এই দেহটাকে, মনটাকে যেন বিপথে নিয়ে যেতে না পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সুমতি বলছেন, বাবু আপনি যেমন আমার মালিক, আপনারও মালিক আছেন, তিনি হলেন গোবিন্দ। এবার বলুন তো বাবু, আপনি মালিক বলে আপনার বিছানার উপর উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম কত সময়? 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা বড় জোর। তার জন্য আপনি শাস্তি নির্ধারণ করলেন কি না? গুনে গুনে 30 টাকা বেত্রা। আচ্ছা বাবু, এবার আপনি বলুন, আমি আধ ঘন্টা 30 মিনিট ঘুমিয়ে পড়েছিলাম বলে আপনি যদি শাস্তি ধার্য করেন গুনে গুনে 30 টাকা বেত্রাঘাত, এবার বলুন বাবু, আপনি মালিক হয়ে সারা জীবনে জয় পালঙ্কের বিছানাটাতে ঘুমিয়ে এসেছেন, বলুন আপনার মালিক আপনার জন্য কতগুলো বেত্রাঘাত তুলে রেখেছে? সুমতি বলুন বাবা, আপনার মালিক আপনার জন্য কতগুলো বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, তুলে রেখেছে। যেই বলেছেন লালা বাবু, সঙ্গে সঙ্গে ওই সুমতিকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, ওরে সুমতি, সুমতি মা, একই কথা শোনালি মা? তুই একটা বাড়ির সামান্য চাকরানি, যে মাটির বিছানাতে একটা ছেঁড়া কাপড় পেতে ঘুমোতেও পাস না, সেই তুই কিনা আমাকে এত বড় একটা কথা শোনালি, আমার জ্ঞান নেত্র উন্মোচন করে দিলি মা। তাই শোন মা, আজ থেকে তুই আমার বাড়ির সামান্য চাকরানি নোস, তুই আজ থেকে আমার মা, পালিত কন্যা হলি। একবার ডাক না রে মা, একবার ডাক না বাবা বলে। বাবু না না, বল বাবা, বাবা বল বাবা, বাবা। অমনি বুকে জড়িয়ে ধরে তার বদনে চুম্ব প্রদান করতে লাগলেন। এবার লালা বাবু বলছেন, শোন শোন মা সুমতি, তুই আমার জ্ঞান নেত্র উন্মোচন করেছেন, তুই আমার জ্ঞান দাত্রী, তাই আমি তোর অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি। কি বাবা? শোন মা, আজ থেকে আর ওই সোনার পালঙ্কের বিছানায় আর আমি ঘুমোবো